দাদা একটা নতুন ব্যবসা শুরু করেছে রেস্টুরেন্টের, আর সেটা নিয়ে খুব গন্ডগোল। কবে থেকে হয়েছে? কদিন হলো। তুমি জানতে? হ্যাঁ। কই আমাকে তো বলনি। না মানে দাদা বলতে বারণ করেছিল। ও, তোমরা সব আজকাল বড় হচ্ছ আর লায়ক হয়ে গেছে, তাই না? বাবা মাকে বলার প্রয়োজনই মনে করো না। এনিওয়ে চলো দেখছি। আরে তুমি কখন এলে? ও তো নিচে বসেছিল। নিচে দাদা বোধহয় বুবাইয়ের সঙ্গে কোনো কথা বলছে, তাই আমি ওপরে ডেকে নিয়ে এসেছি। ও আরে বেচারা বসবে কোথায় এখন? ও পুপের সঙ্গে দেখা করতে এসেছে। ও আমার ঘরে তো বসতে পারে, আসুন। না রে, আমাদের ঘরে বসুক না। কেন? আমার ঘর আছে, দাদারও তো ঘর আছে। দাদা তো এখন নিচে, তবে ওদের যেখানে ইচ্ছে ওরা বসতে পারে। আমি একবার আমার ঘরটা চেক করে আসি। বেটার। বিষ্টু তুই ওকে নিয়ে যা আর নিয়ে গিয়ে বসা। সরি, আমি আপনাদের ফ্যামিলি ডিসকাশনে ইন্ট্রুড করতে চাইনি। আমি বোধহয় একদম ভুল সময় চলে এসেছি। একদম ভুল সময় আসুনি। আর তাছাড়া এরকম ডিসকাশন আমাদের বাড়িতে সব সময় চলে। আর তাছাড়া তুমি তো এখন আমাদের বাড়ির হাফ মেম্বার হয়েই গেছো, তাই না? মিষ্টু যা তোর ঘর না তো বুবাইয়ের ঘরে ওকে বসা যা। আসুন, দাদার ঘরে বসবেন, আসুন। আমি যাই, ওর একটু খাবার ব্যবস্থা করি। আয়, আসুন। আসুন, বসুন এখানে। বসো, আমি বিছানায় বসছি। তোরা গল্প কর, আমি আসি। কেন? থাক না। একামি করিস না পুপে। থাক না, তোমাদের ফ্যামিলি ডিসকাশনে নাইবা ইভসড্রপিং করলাম। এটা আমার দাদার ঘর। আমি তো জানতাম তুমি অনলি চাইল্ড। দাদা মানে আমার কাজিন, মানে আমার বড় জেঠুর ছেলে। ওই আমরা সব ভাই বোন মিলে ওই একটাই দাদা। এই নিচের গন্ডগোলটা কি তাকেই নিয়ে? এটা তো ইভসড্রপিং এর থেকেও খারাপ। কোনটা? এই অশোভন কৌতূহল। ও, ইনডিসেন্ট কিউরিওসিটি। বিনু বল, শুনলি তো তোর ভাইপোর কাণ্ড। দেখ, কোনো কাজটাই ছোট নয়। যে যেটা পারে, যে যেটা ভালোবাসে, সে সেটাই করবে। আমার কথা দেখ না, আমি তোর বাবার মতো ছোটনের মতো পড়াশোনা করলাম কি? করলাম না তো। আমার মনে হলো যে আমি ছবি আঁকাটা করতে পারি, আমি ছবি আঁকা নিয়ে রইলাম। কই, আমায় তো কেউ বলছে না যে কেন আমি ছবি আঁকা নিয়ে রইলাম। অ্যাকাডেমিক্স, সরি, অন্যভাবে নিও না কাকামণি। আজ তুমি ছবি এঁকে লক্ষ লক্ষ টাকা রোজগার করো। ইনফ্যাক্ট এ বাড়ির প্রত্যেক ইন্ডিভিজুয়ালের যা ইনকাম, তার মধ্যে ইউ আর দ্য হাইয়েস্ট। আর যদি তুমি এত টাকা রোজগার না করতে, যদি একজন সাধারণ দুস্থ শিল্পীর মতো স্ট্রাগল করতে, তাহলে কিন্তু তোমাকে অনেক কথা শোনানো হতো কাকামণি। এটা কি ধরনের অসভ্যতা বুবাই? বড়দের মুখের উপর কেউ এভাবে কথা বলে? ও তো কিছু ভুল বলেনি।
ওকে বলতে দাও। তাহলে আর কি, উকিলই মীমাংসা করুক, আমরা আমাদের কাজ করি। সেটা বললে তো শুনবো না বিনু। আফটার অল বুবাই এ বাড়ির ছেলে। এ বাড়িতে বসেও কি কি করা যায় বা যায় না সেটা তো জাস্ট ইমোশনাল গ্রাউন্ডসে অস্বীকার করা যায় না। হি ইজ অ্যান অ্যাডাল্ট, ওকেও তো কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে। কার রেসপন্সিবিলিটি? কিসের রেসপন্সিবিলিটির কথা বলছো তুমি, বলো? এ বাড়ির আবার কার? আমি নিশ্চয়ই সাও পাওলোর ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলছি না। বাড়ির কোন রেসপন্সিবিলিটির কথা বলছো? বাড়ি রং করতে হবে, দাও সারাতে হবে, নতুন করে প্ল্যানিং করতে হবে। দিস ইজ দ্য প্রবলেম বুবাই, দিস ইজ দ্য প্রবলেম। আমাদের বাড়িটাকে পাঁচজন লোক চেনে একটা কালচারাল ইনস্টিটিউশন হিসেবে। সেখান থেকে হঠাৎ মুভ করে তুমি যদি জাস্ট বেসিক নিয়ে ডিল করা শুরু করো, যেখানে কোনো রকম রিফাইনমেন্ট নেই, তাহলে তো রেসপন্সিবিলিটি বলতে তুমি ওই ট্যাঙ্ক সাফ করাই বুঝবে। কোনো কাজই ছোট নয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সব কাজ সবার জন্য নয়। তোমার রেজাল্ট কবে বেরোচ্ছে? রেজাল্ট অনেক দিন বেরিয়ে গেছে বুবাই, আমি জানি, আমার কাছে খবর এসেছে। জাস্ট ওয়েট করছিলাম কবে তুমি নিজে মুখে এসে কথাটা বলবে। এতদিন হয়ে গেছে যখন, তখন আমি অ্যানাউন্স করে দিই তোমার রেজাল্ট এবার খুব ভালো হয়নি। সেটা কোনো ব্যাপার নয়, তুমি যদি চাও আবার পরীক্ষা দাও, কিন্তু সেই ফ্রাস্ট্রেশনে ব্যবসা করার দরকার নেই। বুবাই এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। মা চুপ কর, ওর কোনো ফ্রাস্ট্রেশন নেই, এটা ওর ইচ্ছে। অনেকের যেমন অনেক রকম ইচ্ছে থাকে, ওর এটা ইচ্ছে। সেদিন আমাদের কথাটা কমপ্লিট হলো না। তোমার আর কিছু বলার ছিল বুঝি? একটু বাকি ছিল, তারপর তোমার কাজিন এসে গেল, তখন তো অন্য আড্ডা হলো। ও, আমি ভাবলাম আমি আমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি। কোয়েশ্চেন আনসার ছাড়া কি আর কোনো কথা থাকতে পারে না? না, পারে, নিশ্চয়ই পারে। বলো। তুমি যখন চিঠিতে লিখেছিলে তুমি বিয়েতে রাজি, তুমি কি কোনো বিশেষ তারিখ ভেবে লিখেছিলে? মানে? মানে ওই যে ডেটটা অরিজিনালি, ওই যে কি একটা মাস বলো? অগ্রহায়ণ। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেরেমনিটা যেই সময় ফিক্স হয়েছিল ওই সময়টা আমি থাকছি না। ও, অঘ্রাণ মাসটাই? তুমি তো বলেছিলে 8-10 দিনের ব্যাপার, সেই সময়টা থাকবে না। হ্যাঁ, এখন ব্যাপারটা একটু চেঞ্জ করেছে। মানে? মানে আপাতত একটা লং ট্যুরে যাচ্ছি ফর 3 months। এটা কবে ঠিক হলো? এর মধ্যেই। আমায় বলনি তো কিছু? আসলে ভিসাটা হাতে পেয়ে সোজা তোমার কাছেই এসেছিলাম। তারপর সেদিন আবার বলতে চেয়েছিলাম, কিন্তু বললাম তো তোমার কাজিন। ও, গানিরো